অলরাইট, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। সো গাইজ, ফাইনালি আম ব্যাক এগেইন। বাট কিছুদিন ধরে এতটাই অসুস্থ ছিলাম ভাই, একদম বলার বাহিরে। লাস্ট 2 দিন ধরে কোনো ধরনের কথাই বলতে পারছি না। তারপরও আপনাদের সামনে হিম্মত করে ভিডিওটা নিয়ে আসলাম যে এই ভিডিওর ইম্পর্টেন্সটা এতটাই জরুরি, ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। ভয়েস কোয়ালিটি যেরকমই হোক, তাই অবশ্যই একটু কোঅপারেট করে নেবেন। আজকে আমরা কি প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে জেনে গিয়েছেন, সেটা হচ্ছে নোট কয়েন। এর আগেও এটা থেকে হিউজ পরিমাণে লোক প্রফিট করতে পেরেছে। এন্ড আমি নিজে কিন্তু একটা টাকাও প্রফিট করতে পারি নাই বললে ভুল হবে, আমি নিজে ইচ্ছাকৃতভাবেই করি নাই, কারণ এই প্রজেক্টটার উপর আমার যথেষ্ট আস্থা ছিল। বাট আস্থাটা এতটাই ছিল না যে বিনান্সের সরাসরি লিস্টেড হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমি বিনান্সের লঞ্চ বলে অলরেডি আসতেছে এই প্রজেক্টটা, আপনারা জানেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, প্রজেক্টের উপর আমার এতটুকু আস্থা ছিল যে অবশ্যই আমাদেরকে ভালো একটা কিছু দিবে। অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টেড হলেও কিন্তু বিনান্সের লিস্টেড হওয়ার চান্স একদমই ছিল না, কারণ তাদের যে মেইন টোকেন নট কয়েন সেটা কিন্তু বিনান্সের লিস্টেড নাই, আপনারা জানেন। অ্যান্ড সেই জন্যই বেসিক্যালি যেহেতু মেইন কয়েনটা বিনান্সের লিস্টেড নাই, তাই নোট কয়েনটা লিস্টেড হওয়ার চান্সেসও খুবই কম ছিল। কিন্তু ফাইনালি নোট কয়েন নীরবে এত পরিমাণে একটা ধামাকা নিয়ে আসছে। তাদের লঞ্চ পুলে অলরেডি চলে আসছে বিনান্সের। এখানে দেখেন আপকামিং প্রজেক্ট, আর একদিনের মতো, একদিন 12 ঘন্টার মতো বাকি আছে, তারপর থেকে ফার্মিং স্টার্ট হয়ে যাবে। যাই হোক, ওইটা ইম্পর্টেন্ট না আমাদের ফার্মিং। এখানে আমরা এফডি, ইউএসডিটি এবং বিএনবি স্টেক করে যে ইনকাম করব, ওইটা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা বিনান্সে লিস্টেড হতে যাচ্ছে সেইটাই। কারণ বিনান্সে একটা প্রজেক্ট লিস্টেড হলে তার প্রাইস তো অবশ্যই 10 সেন্ট থেকে শুরু করে, মানে মিনিমাম তো 5 সেন্ট হয়ে থাকে। তারপরেও এই প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু হিউজ পরিমাণে মার্কেটে কয়েন রয়েছে, মিনিমাম অন্তত 10 সেন্টে পার টোকেনের ভ্যালু হওয়ার কথা। তারপরেও দেখা যাক সামনে কি হবে। আচ্ছা, মূল কথা হচ্ছে যে এখানে ক্লেমিং অ্যান্ড ডিপোজিটের বিষয়টা, এটা লিস্টিং এর বিষয় এখনো সামনে অনেক সময় আছে, মানে 16 তারিখে এটা লিস্টিং হবে, আপনারা জানেন। ওইটা পরবর্তীতে দেখা যাবে। এখন মেইন বিষয় হচ্ছে এই যে ক্লেমের বিষয়টা। ক্লেম অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা জানেন। বাট কিছু কিছু লোককে ক্লেমের সুযোগ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। শুধুমাত্র ক্লেমের সুযোগ তাদেরকেই দেওয়া হয়েছে যাদের বেসিক্যালি টেলিগ্রামে প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল, মানে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে রেখেছিলেন টেলিগ্রামে, বা কোনো গিভারের মাধ্যমে পেয়েছেন, বা কেউ আপনাকে গিফট করেছে, মানে যে কোনো ভাবেই হোক, যদি আপনার অ্যাকাউন্টটা টেলিগ্রাম সাবস্ক্রিপশনের আন্ডারে থেকে থাকে, তাহলেই বেসিক্যালি আপনি ক্লেমের সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে এসে জাস্ট আপনি স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ওপেন লেখা থাকবে। অ্যান্ড ওপেন লেখার পর আপনি যখন এখানে আসবেন, অ্যান্ড এখানে আসলেই বেসিক্যালি আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, অনেকে বলতে পারেন যে ভাই অনেকের তো টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার নেই, তারাও কিন্তু ক্লেম করতে পারতেছে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। মানে আপনি মনে করেন যে একবার বাই করছেন, এখন আপনার এটা মেয়াদ চলে গেছে, তারপরেও তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ক্লেম করার জন্য। সো অনেকেই বলতেছে যে ভাই তাহলে তো মনে হয় আমরা পেমেন্ট পাবো না, যদি আমরা টেলিগ্রাম বাই না করি বা প্রিমিয়াম না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না বা ক্লেম করতে পারবো না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি নিজেও কিন্তু এখনো পর্যন্ত ক্লেম করি নাই, বা আমাকে ক্লেম করার সুযোগটা দেওয়া হয় না। এই যে দেখেন, ক্লেম এখনো পর্যন্ত আসে নাই, কারণ আমি আমার এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রিমিয়াম ইউজ করি নাই। কারণ আমি অন্য অ্যাকাউন্টে ইউজ করছি, কিন্তু এটাতে করা হয় নাই। অ্যান্ড সেই জন্যই আমার এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ক্লেমের সুযোগ করে দেওয়া হয় নাই। তো এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, অবশ্যই সুযোগ আপনি পাবেন, কারণ এরকম কোনো রিকোয়ারমেন্ট তারা এখনো পর্যন্ত নিয়ে আসে নাই, এবং আগেও এটা ছিল না যে প্রিমিয়াম ইউজাররাই শুধুমাত্র পেমেন্ট নিতে পারবে। যাই হোক, এটা পরবর্তীতে অবশ্যই ক্লেমের সুযোগ দিবে, অ্যান্ড পরবর্তীতে আপনি ক্লেম করে নিতে পারবেন। এটা নিয়ে কোনো ধরনের টেনশন নেওয়ার দরকার নেই। আশা করি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে, যারা ক্লেম করতেছেন, ক্লেম করার সুযোগ আপনার হয়েছে বা ক্লেম সামনের দিকে করবেন, আপনি ক্লেমে ক্লিক করতে হবে। আপনারা জানেন ক্লেমে ক্লিক করার পর নেক্সট বেশ কিছু নেক্সট অপশন আসবে, এরকম জাস্ট উপর দিক থেকে এগুলো নেক্সট করে নেবেন। নেক্সট করার পর ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে এগেইন আপনি নেক্সটে ক্লিক করবেন, এগেইন নেক্সটে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এরকম ইন্টারফেসটা চলে আসবে, তখন আপনি দেখতে পারবেন আপনার টোটাল ব্যালেন্স এখানে যা আসবে সবকিছু আপনি এখানে এই যে আপ আইকনটা দেখতে পাচ্ছেন, আপ আইকনে ক্লিক করলে টোটালটা এখানে চলে আসবে। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আছে, অনেকের ভাউচার করেছিলেন, ভাউচার করে উইথড্র করে আপনার ওয়ালেটে ভাউচার নিয়ে নিয়েছেন, বা দেখা গেছে টন কিপার ওয়ালেটে নিয়ে নিয়েছেন, তারা চাইলে কিন্তু এখন ভাউচার কনভার্ট করে নোটে নিয়ে আসতে পারবেন। এই তার জন্য এই যে প্লাস আইকন থেকে রিডিমের নিচে ক্লিক করতে হয়। এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দিয়ে দিব যদি আপনারা চান। তো যাই হোক, যদি আপনি উইথড্র করতে চান, তাহলে আপনি এখানে প্লাস আইকনে আপে ক্লিক করবেন। এখানে এই যে প্লাস আইকনে না, সরি, এই যে আপ অপশনটায় আপে ক্লিক করবেন, তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন, বা নিচের দিকে যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে 3টা অপশন মূলত আসবে। প্রথমটা হচ্ছে স্টেকের বিষয়। এখানে বিষয়টা একটু বুঝেন, যদি আপনি একটু ভুলভাল করেন তাহলে কিন্তু আপনার 30 দিনের জন্য ব্যালেন্সটা স্টেকে পড়ে যাবে। আপনি চাইলে স্টেক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। স্টেক করলে আপনি অবশ্যই এক্সট্রা ইনকাম করতে পারবেন, তবে 30 দিনের আগে স্টেক করলে আপনি আর উঠাতে পারবেন আপনার ব্যালেন্সটা, যদি সম্পূর্ণটা স্টেক করে দেন। আর নিচেরটা হচ্ছে এক্সচেঞ্জ। আপনি এখান থেকে যদি ডিপোজিট করতে চান, আমি রিকমেন্ড করবো ওয়ালেটে ডিপোজিট না করে সরাসরি এই যে এক্সচেঞ্জ অপশন রয়েছে, আপনি সরাসরি এক্সচেঞ্জে ক্লিক করবেন। এখানে 1.5% উইথড্র ফি দিতে হবে, এবং এখানে নিচেও বেসিক্যালি 1.5% উইথড্র ফি দিতে হবে, এবং এটা সরাসরি আপনার নোট কয়েন থেকেই নিয়ে নিবে। এখানে এক্সট্রা কোনো ধরনের ফি কোনো জায়গা থেকে বা আদার্স কোনো কয়েন বা টোকেন ফি দিতে হবে না, সরাসরি আপনার যে ব্যালেন্সটা আছে তার থেকেই 1.5% কেটে
কেটে নিবে এবং তার জন্য আপনি যখন এখানে নিচে এক্সচেঞ্জারে ক্লিক করবেন 2 নম্বর অপশনটা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে এক্সচেঞ্জার্স। এই যে এক্সচেঞ্জার্স এটাতে ক্লিক করলে এই মুহূর্তে 3টা এক্সচেঞ্জার দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রথমটা অ্যাভেলেবেল নাই, OKX অ্যাভেলেবেল নাই। সেই ক্ষেত্রে আমাদের জন্য নিচের 2টা অপশন থাকে, আপনি চাইলে বিনান্স এবং বাইবিট। আমি রিকমেন্ড করবো অবশ্যই বিনান্স, তবে বাইবিটেও অ্যাকাউন্ট আপনার থাকা জরুরি। কেন জরুরি একটু পরেই বলতেছি। তো প্রথমত আপনি বিনান্সে ক্লিক করবেন, বাট আমি বাইবিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাইবিটে ক্লিক করবেন, সেম প্রসেস, তাই টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একদম হুবহু আপনি একই বেসিসে বিনান্সেও করতে পারবেন। নিচে জাস্ট আপনি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। যখন আপনি বাইবিট বা বিনান্সে ক্লিক করবেন একই সিস্টেম, জাস্ট আপনি তারপরে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন এবং এখানে মেমো বসাবেন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যদি একটু ভুলভাল হয় তাহলে ভাই ফ্রিতে যা দিচ্ছে তাও কিন্তু আপনি নিতে পারবেন না। তার জন্য আপনি চলে আসবেন বিনান্সে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বিনান্সে আসার পর এখান থেকে ওয়ালেটসে আসবেন, ওয়ালেটসে আসার পর এখানে এই যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন, এন্ড এখানে উপর দিকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নোট লিখবেন, NOT, জাস্ট নোট লিখলেই দেখতে পারবেন এই যে নোটটা চলে আসছে। এই নোটের উপর জাস্ট আপনি একটা ক্লিক করবেন, নোট কয়েনের উপর ক্লিক করবেন এবং এখানে টোন রয়েছে, জাস্ট আপনি টোন কয়েনের উপর, নেটওয়ার্ক একটাই টোন কয়েন, জাস্ট আপনি এটা ক্লিক করবেন এবং এখানে তারা বলে দিছে যে আপনার অ্যাড্রেস এবং মেমো দুইটাই কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে যদি সাকসেসফুলি ডিপোজিট করতে চান, তাহলে আদারওয়াইজ কিন্তু আপনার সাকসেসফুলি ডিপোজিট হবে না, আপনার অ্যামাউন্ট টোটালি লসে চলে যেতে পারে। তাই আপনি এখান থেকে ওকেতে দিবেন। দেওয়ার পর দুইটা জায়গায় কিন্তু বলা আছে যে মেমোটা অবশ্যই রিকোয়ারমেন্টে আছে যদি আপনি এখানে সাকসেসফুলি উইথড্র করতে চান। তো প্রথমে আপনি অ্যাড্রেস কপি করবেন, অ্যাড্রেস কপি এখানে জাস্ট কপি এখানে ক্লিক করবেন, উপরেরটা হচ্ছে অ্যাড্রেস, জাস্ট আপনি অ্যাড্রেসটা এই যে ডিপোজিট অ্যাড্রেসে বসাবেন, মেমোর জায়গায় আবার বসাই দিন না, উপরে ডিপোজিট অ্যাড্রেসে অ্যাড্রেসটা বসাবেন। তারপর রয়েছে মেমো, জাস্ট আপনি নিচে মেমোটা কপি করবেন, এই যে মেমো এখানে জাস্ট কপি করবেন। মেমো হচ্ছে নাম্বার, অলওয়েজ নাম্বার থাকে, জাস্ট আপনি মেমোর জায়গায় নাম্বারটা বসাবেন। আপনি যেটা কপি করছেন পাস্ট করবেন, তারপর নিচে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার সামনে এরকম চলে আসবে, এখানে কেওয়াইসি প্রসেসিং এরকম সবকিছু দেখাবে, আপনার তেমন কোনো কিছু দেখার নেই, জাস্ট একটু লক্ষ্য করবেন মেমো এবং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তারপর নিচে এখানে দেখতে পারবেন লুকস গুড, জাস্ট আপনি লুকস গুডে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এই যে কনফার্ম উইথড্রল দেখাবে। অ্যান্ড এই উইথড্রলটা অবশ্য বলা হয়েছে যে দেখেন আপনার অবশ্যই 1.5% ফি, আপনার টোটাল অ্যামাউন্ট থেকে 1.5% ফি কেটে নিয়ে যেটা অবশিষ্ট দাঁড়াবে সেটাই আপনার ওয়ালেটে পৌঁছে যাবে এবং সেটা আপনি দেখতে পারবেন এখানে যখন আপনি নিচে ডানে ক্লিক করবেন, নিচে বা ডানে বা কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন ডান চলে আসবে। এবং এটা বলা হয়েছে যে আপনার লিস্টিং হওয়ার সাথে সাথে, আপনি লিস্টিং হওয়ার আগে হতে পারে বা পরে হতে পারে, এখানে বলা আছে ইওর নোট উইল বি ডিপোজিট টু ইওর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং, মানে লিস্টিং এর সময় হতে পারে বা লিস্টিং এর আগে হতে পারে। আপনি অবশ্যই লিস্টিং এর সময় পেয়ে যাবেন আপনার ওয়ালেটে, এখন এটা আগেও দিতে পারে পরেও দিতে পারে, যখনই হোক, তবে বলা হয়েছে যে লিস্টিং এর সময় আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। আপনি নিচে থেকে নাইসে ক্লিক করে দিবেন, তাহলে ডান, আপনার আর কোনো কিছু করতে হবে না। এখানে দেখতে পারবেন আপনার এটা অবশ্যই লিস্টিং এর আগে এখানে যে পৌঁছে যাবে সেই জিনিসটাই বারবার বলা হচ্ছে। মূল কথা হচ্ছে আমি যেটা বাইবিটে দেখাইছি সেটা একই বেসিসে বিনান্সের ক্ষেত্রে, বিনান্সও আপনি সেম ভাবে করতে পারবেন। যেহেতু আমি লাইভে আপনাদেরকে করে দেখাতে পারছি না, তাই স্ক্রিনশটের মাধ্যমে আমি স্ক্রিনশট কালেক্ট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। আর যারা এখনো পর্যন্ত কোনোদিন প্রিমিয়ামের আন্ডারে ছিলেন না তারা অবশ্যই সুযোগ পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন, সুযোগ যখন পেয়ে যাবেন তখন আপনি সেম বেসিসে ক্লেম করে নিতে পারবেন ইনশাল্লাহ। বা যদি একটু চেঞ্জ আসে তাহলে সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে কভার করে দিব। এই ছিল মোটামুটি। আর ডিপোজিটটা সাথে সাথে হবে না, অবশ্যই একটু সময় লাগবে। ডিপোজিটটা অবশ্যই তারা যেহেতু বলছে, আমি বারবার বলতেছি, যখন এটা লিস্টিং হবে 16 তারিখে লিস্টিং হবে, 16 তারিখের আগে অবশ্যই আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। আর আপনি যদি এক্সট্রা আরও কিছু আর্ন করতে চান তাহলে এখান থেকে FD, USDT এবং BNB স্টেক করে নিতে পারেন, স্টেক করে নোট কয়েন এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যারা বেসিক্যালি ভাউচার করে নিয়েছেন, W নোট করলে আপনার কিন্তু 25%। আরেকটা জিনিস হচ্ছে 25% আপনাকে ফি দিতে হচ্ছে যদি আপনি W নোট কয়েন থেকে এখন সরাসরি নোট কয়েনে কনভার্ট করতে চান। আর 1.5% হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন, আমি যেই বেসিসে দেখিয়েছি সেই বেসিসে। তো এই ছিল মোটামুটি নোটের এখনো পর্যন্ত বিষয়। আর যখন লিস্টিং হবে, আর প্রাইজের বিষয় এখন ভাই প্রেডিক্ট করে লাভ নেই, ফ্রিতে ইনকাম করেছি, যা প্রাইস হবে তাই সেল করতে হবে। তবে আশা করি যেহেতু বিনান্সের লিস্টেড হয়েছে, বিনান্সের লঞ্চ পুলে আসছে, যা তা প্রজেক্ট বিনান্সের লঞ্চ পুলে আসলে মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে যায় সবাইকে। তো এটা আশা রাখেন। আর সামনের দিকে দেখা হবে, নেক্সটে কোনো আপডেট বা নিউজ সবকিছু নিয়ে আমি আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।